যৌনকর্মীদেরকে যদি তোমার নারী শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু এটা পণ্য হয়ে যাবো, মাল হয়ে যাবো। ঠিক আছে, যেমন তোমরা যদি বিশ্বাস না করো, তুমি গুগলে একটা সার্চ দাও, সার্চ দিয়ে মিনার তোর একটা কথা কই শোন, কালকে একটা নিউজ দেখলাম, বুঝছোস? নিউজে লিখছে যে যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দিতে সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এটা কত মনে কর নিম্ন একটা জঘন্য মানের একটা কাজ। এটা কি বুঝতে পারছোস যে আমাদের দেশের বাঙালি নারীরা কেউ হয়তো পেটের দায়ে, কেউ হয়তো ক্ষুধার তাড়নায়, বা কেউ হয়তো তোমার যে পাচার হইয়া তারা যৌন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের এই নারী সমাজে কিন্তু আমরা অনেক সম্মান করি। ঠিক আছে, মানে এদেরকে আমরা মা জাতি হিসেবে বলি। আর এই নারীরাই কিন্তু নারীদেরকে কত বড় একটা অসম্মানের একটা মানে পদবি দিয়া স্বীকৃতি দাবি জানাইছে। কারণ দেখো, তারা যদি শ্রমিক স্বীকৃতি পায়, তাহলে তারা কি হয়ে গেলো? তারা পণ্যতে রূপান্তরিত হলো। ওই যে আমরা কই না যে একটা মেয়ে দেখলো অনেক পোলাবান কয় না যে মালটা কিরে, সে একটা মাল। তাহলে ওরা কি হয়ে গেলো? মালে পরিণত হয়ে গেলো, পণ্যতে। মানে যে কোনো পণ্য যখন, যে কোনো জিনিস যখন বিক্রি হয়, আদান প্রদান করা হয়, সেটাই তো পণ্য হয়ে যায় নাকি? তাহলে এই নারীদেরকে যদি, যৌনকর্মীদেরকে যদি তোমার নারী শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু এটা পণ্য হয়ে যাবো, মাল হয়ে যাবো। ঠিক আছে, যেমন তোমরা যদি বিশ্বাস না করো, তুমি গুগলে একটা সার্চ দাও, সার্চ দিয়ে লেখো যে শ্রম কি কোনো পণ্য নাকি, এটা লেখা সার্চ দাও, দেখো নগদের উপরে চলে আসবো যে শ্রমিক হচ্ছে এমন একটা পণ্য, শ্রম হচ্ছে এমন একটা পণ্য যা শ্রমিক দ্বারা সংগঠিত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হলো? তাহলে আমাদের এখানে নারীদেরকে একটা পণ্য হিসেবে কি হলো? স্বীকৃতি দেওয়া হলো। তাহলে এটা কত, মানে এরা যে একটা শিক্ষিত মানুষ, ঠিক আছে, এরা মানে কিভাবে নিজেদের মান সম্মান, আত্মমর্যাদা নিজেরাই ভবিষ্যতের জন্য বিকিয়ে দিতেছে। বুঝতে পারছো? এতে সমাজের নৈতিক অধঃপতন ছাড়া আর কিছুই হইব না।